সিদ্ধিরা খাওয়া শুরু হচ্ছে আমাদের। ও আমার আসার আগে সব কিছু বানিয়ে নিয়েছে। আমি তো সে বাড়ির দিকে ছিলাম। আমি তো ভাবছিলাম মনে হয় 7টা না 9টার দিকে বানাবে। প্রথমবার যখন বানিয়েছিল তখন হচ্ছে যে কি ওই 6টা 7টার দিকে বানানো শুরু হয়েছিল, কিন্তু এখন এসে দেখছি যে কি প্রায় হাফ কমপ্লিট, এখন কিছু বাকি রয়েছে। পুরো ভিডিওটা করতে পারলি না? আমি তো সেটাই বলছি, আমার তো আস্তে আস্তে লেট হয়ে গেছে। রাত করে বানাই। তুমি ইউটিউবার ঘুমাবে কি করে হবে? কেমন মাসে হচ্ছে 40-50? এখনো সাবস্ক্রাইবার হলো না, তাহলে কি করলি? কিন্তু কৌটোটা কাজ করে না, কেটে দে। দেখলাম এই আঙুর ফলগুলো তো কিছু করেনি, আঙুর ফলগুলো কই? সেটাই তো আঙুর ফলগুলো লাগবে তো, মিষ্টি মিষ্টি লাগবে। সকালবেলা দিয়ে দেখো না আঙুর মিক্সচার করো, অনেকে ডাকতো। জলে হাত দিতে হাত কেটে তো এখন এবং আসলে ঠিক যে 10:15 থেকে আমি রাত দেখাচ্ছি 12:30 পর্যন্ত আমাদের এখানে তৃতীয় প্রহর, 2:30 পর্যন্ত, অর্থাৎ মধ্যরাত্রি 2:30 পর্যন্ত তৃতীয় প্রহর, এবং চতুর্থ প্রহর 2:30 থেকে ভোর 4:30 ভালো আছে তো? আমরা এই 4টি প্রহর মেনে যারা জল ঢালবে ভালো আছি এবং এই আমাদের প্রবাদটা, ও প্রত্যেকবার আইসক্রিমের দোকান দেবেই, সে যেখানেই হোক। আর পার্টনার এই যে, আর ওইদিকে আরো দোকান বসে গেছে। এইদিকে দেখা যাবে সুন্দরভাবে সেজে গুজে সকল পার্বতী আসবে জল ঢালতে। তা আমরা অবশ্যই পার্বতী দেখার অপেক্ষায় রয়েছি। এবং প্রতি বছরের মতন এবছরও আপনাদের সকলের সহযোগিতায় ভালোবাসায় এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। একটু ছাড়িয়ে দাও দাদা, তুমি ছাড়িয়ে দিলে ভালো হবে। তুমি ছাড়িয়ে দাও তাহলে ভালো হবে, তুমি দিলে ভালো হবে। দুটো করে চলে যাবে, ভালো লস। ওই বাবু আসলো না তো। বাবু বলেছে শুরু করো তাড়াতাড়ি। না না সিদ্ধিরা খাওয়া শুরু হচ্ছে আমাদের। ও এখানে চঞ্চল এসছে, সেই বানিয়েছে। আরো তো ভিতরে রয়েছে, এখনো প্রায় 4 থেকে 5 গ্লাস খেয়ে নিয়েছি, এখনো বাকি আছে। সেই স্বাদ। আমাদের মন্দিরে এতটা ভিড় হয়ে গেছে এইদিকে। পাতাঞ্জল মীমাংসার ন্যায় শঙ্কা প্রভৃতি দর্শন করলাম। পণ্ডিকার পঞ্চদশের দীপ্তিময় বর্ণাবলী, আয়ুর্বেদ, পুরাণ, ইতিহাস। তো আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি, কারণ কালকে সিদ্ধিকে হেভি নেশা হয়ে গেছিলো, এই জন্য বাড়িতে চলে এসেছিলাম। তা যাওয়া যাক এবার মন্দিরের দিকে, দেখা যাক মন্দিরের দিকে কী হচ্ছে না হচ্ছে। আর আমাকে তো সে সকাল থেকে ফোন করে যাচ্ছে, তো গিয়ে এবার দেখা যাক কী হয়। সকাল সকাল গিয়ে বারবার ফোন করছে, যাওয়া যাক ওইদিকে, তারপরে ভিডিওটা পরে কন্টিনিউ করছে। আবার সকালবেলা এসে দেখছি কি এদিকে আরও মাল ঢুকে যাচ্ছে, আরও আসছে, আর আরও মনিটাইজার সব কিছু আছে। তো এইদিকে এখন এইসব মাল এখন সেট আপ হবে, তারপরে সন্ধ্যের সময় তো এমনি বাউল রয়েছে, আর কালকে এমনি বড় ফাংশন রয়েছে। তো দেখা যাচ্ছে এখন কী কী হয়। আর এদিকে তো গান টান তো বাজাচ্ছি এখন, তারপরে পরে আবার দেখা যাক কী কী হচ্ছে না হচ্ছে। আর কি সব থেকে বড় শিবরাত্রি মানে আমাদের বারাসাতে আমাদের এখানটাই হয়। আর লোকজন খাওয়া দাওয়ার দিক দিয়েও এরকম
তারপর বড় করে এরকম সব মানে আমাদের পুলির মধ্যেই হয়ে যায়। পরে যে মালগুলো ঢুকেছে, এই যে এই মালটা ঢুকেছে এখানে, এই আরো প্লেয়ার আর স্টেজের উপরে রয়েছে ওই, তারপরে এদিকে বাজছে। ছেলে কি বলবো ওটাকে, ল্যাদ করার মতো সব কটা শুয়ে রয়েছে, এখানে বসে রয়েছে, ওখানে বসে রয়েছে। কালকে ভামটামকে তো কাজ তো হচ্ছে, শেষ আর হয় না। তাই এখন কোনো রকমভাবে উঠে ওই লাইনটাকে করে দিলাম। তা তোমরা একবার আস্তে করে দেখে নাও। কালকে আমি ওখান থেকে প্রায় 8-10 গ্লাস খেয়ে আমি বাড়ি যেতে পারছি না, মানে তো তখন আমি স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছি। ও আমাকে কিশমিশ দিল, কিশমিশ আর কাজু বাদাম ছিল ওর মধ্যে, ওই আমাকে হাফ গ্লাস দিয়ে দিয়েছে। ওই চাই না শুধু শুধু খা। আর ওই খেয়ে একদম আমি এরকম দাঁড়াতে পারছি না আমি। বাপিকে দিলি? কে বাপি আবার খাইনি? কেউ আবার খাইনি? তো না ওইটা আমি খাইনি। কে? আমি তো খেয়ে দাঁড়াতে পারছি না, সোজা বাড়ি গিয়ে এরকম শুয়ে পড়েছি। মা বলছে কি হয়েছে? আমি কিছু নি, মাথাটা যন্ত্রণা করছে। এই নেশা করা কারা বানায় কারা? মানুষ মেরে কোনোদিন হ্যাঁ? আর খাওয়া কোনদিন সিদ্ধি? কালকে প্রতিজ্ঞা করেছি আজকের মতন বাঁচিতে আমাকে, আমি আর খাবো না ভাই। বড়া খেয়ে আমি আবার কান মরে দিবার, আমি এখান থেকে সিদ্ধি খাবো না। এই কালকে তো অনেক বাচ্চা কাচ্চা খেয়েছিল। কে কালকে আবার ইয়ে গেছে ওখানে, কি বলছি কি মামা আমাকে ওটা দেবো মামা, আমি যে হাট কেন যা ওর আগ্রহ আছে, ও গিয়ে দেখি সব জায়গায় কি বলকে আমাদের আমাদের এইভাবেই ভালোবাসায় ভরে থাক এই ত্রিনাথ মন্দিরের সকল মানুষের ভালোবাসায়। পরের জন যাবেন, পরের জন। এই যে ছোট ছোট ভাইদের বলছি, অনেক কিছু তো হলো, এবার একটু হাততালিটা দেয় অন্তত। আমরা এইভাবেই সকলের হাতে সকলের ভালোবাসায় বস্ত্র অর্থাৎ এই উপহার সামগ্রী তুলে দিতে পেরে আমরা ধন্য, এবং আপনাদের আশীর্বাদে আশা রাখি আমরা এইভাবেই উপহার সামগ্রী তুলে দিতে পারবো। হাত ভাঙা আমার ক্যামেরা তবে বর্তমান কলিযুগে আমার ইয়ং ভাইরা বুড়োদেরকে কোনো দাম দেয় না, তাই না? বুড়োদের কোনো দাম দেয় না, এখন বুড়োদেরকে সম্মান করে না। দিনকাল খুব খারাপ, ভবিষ্যৎ খুব অন্ধকার। আসার পর ওইদিকে গান হচ্ছে, চলো ওইদিকে দেখানো যাক যে কি গান হচ্ছে না হচ্ছে। আর সংখ্যা রাত বাড়ার সাথে সাথে লোক সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, তাতে মনে আমাদের বল বাড়ছে, কিন্তু হাত তালি বাড়ছে। সবার হাত কি বন্ধ? এত ঠান্ডা পড়ছে, সবার গায়ে চাদর, আমাদের কারোর গায়ে চাদর নেই। তাহলে একটু করতালি কি আমরা পাই না? একটু জোরে একটা করতালি যাই সকলের কাছ থেকে। রাধাকৃষ্ণ
লোক ব্যান্ডের শিল্পী বুদ্ধদেব হালদার। পরবর্তী শিল্পী আমাদের সাথে রয়েছে, তাকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাবো। তো গাইবে একটু গর্ব থাকে মায়েদের একটি গান, মায়েদের একটি গান হবে, তাই তো? হ্যাঁ। তো আমি গানটি সকলের পরিচিত গান, যদিও শ্রদ্ধেয় পরিচিত গান একটি গাওয়া গান। আমি গেয়ে শোনাচ্ছি, তারপর গাইব অনুষদের গান। তো যদি অনেকে রয়েছেন আমার কর্মদানী মায়েরা, তাদের জন্য একটি গান নিয়ে নিচ্ছি। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী। তো আমাদের মন্দিরে ওখানে তো এমনি ফাংশন হচ্ছে, এবার তার মধ্যে এখানে নিমন্ত্রণ ছিল আমাদের এখানে, তা আমরা সবাই এসেছি, তা খেয়েটে তারপর আবার কথা হচ্ছে। তো দেখো ওখানে কে কে এসছে। আমাদের বাড়ি এসছে, একটু লজ্জা করে খেও না, ঠিক আছে? পেট ভরে খেও। অবিদা কিন্তু বলছি একটু বেশি করে খেও, কারণ দা বলছি কি আমাদের বাড়ি এসছে, লজ্জা টজ্জা করো না, ঠিক আছে? হ্যাঁ, তো মন ভরে খাওয়া। আর যাইবো তুমি একটু বুঝে শুনে খেও, ঠিক আছে? এখনো সবাই রয়েছে, বেশি বেশি ওটা বলে দেবে। আর এই দাদা রয়েছে, যেটা করার ওইটা করে দিও। কিছু বাড়িতে গিয়েছিস নাকি লেয়াটা সত্যি কথা বলবি? জ্যাকেট পরতে গেছিলাম। জ্যাকেট পরতে গেছিস নাকি ওই পেটে কি প্লাস্টিক ভরে নিয়ে এসছিস? না না, ও আমি তো ভাবলাম যে কি তুই আবার প্লাস্টিক ভরে নিয়ে এসছিস কিনা বাড়িতে। না ও হচ্ছে কি বাড়ি থেকে চাইলাম যে পিঠে বোনা প্লাস্টিক বাদ দিয়েছে, সারা জাগবে তো আবার মন্দিরে ওখানে ফাংশনে গিয়ে। তাহলে তাহলে হলো না, সত্যিই বোঝা গেল একটা জিনিস। দেখো এই দেখো হাতে দেখো টিস্যু বেঁচিয়ে যাচ্ছে, কোনো হুশ নেই। খানিক রে প্রায় প্রোগ্রাম শেষ আজকের মতো। কালকের ভিডিও আবার ওটা পরের দিন চলে আসবে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আর এদিকে তো মালটাল তো এখনো লাগানো রয়েছে, সেটা এখন করতে হবে। এখন তাও দেড়টা মতো বাজে। তারপরে বাড়ি থেকে যাবো। তো এখন বাজে রাত্রে প্রায় 3টে সাড়ে 3টে বাজতে গেছে। আমরা মালটাল খুলে সব এক জায়গায় বসে রয়েছি। আর ওইদিকে রান্নার জন্য কালকে তো তাও প্রায় কত 2,500-3 হাজার লোক মনে হয় খাওয়া দাওয়া হবে। আর সব থেকে বড়ো করেই মনে হয় আমাদের এই নিমিতা পল্লীতেই হয় একমাত্র এই শিবরাত্রে। আর ফাংশনের দিক দিয়েও বলো, আর হচ্ছে খাওয়া দাওয়ার দিক দিয়েও বলো, প্রোগ্রামের দিক দিয়েও বলো, মানে সব কিছুতেই আমাদের এখানে এই প্রথম বলতে এই প্রায় 3 বছর ধরে কন্টিনিউ চলছে আমাদের। আরও আমরা গতবারও আমরা মানে এই প্রোগ্রামটা চালানোর জন্য আমরা চেষ্টা করব। তা এখন চলো দেখা যাক যে ওইদিকে রান্নাবান্না কতদূর কী হয়েছে। মানে রান্না তো এখনও কোনো কিছু তেমন কিছু হয়নি, মানে এই সবজি সব কিছু কাটা হয়েছে, একটু পর থেকে আবার রান্না শুরু হয়ে যাবে। এখন বাজে 3টা, আমি দেখাচ্ছি কটা বাজে ফোন থেকে, অরিজিনাল টাইম দেখিয়ে দিচ্ছি। দেখো চোখটা একদম পুরো লাল হয়ে গেছে আমাদের। দেখো এখন বাজে 3টা 8। তা চলো দেখা যাক যে রান্না ওখানে কত কিছু কী করা হয়েছে। আর এদিকে তো মন্দিরের দিকে একটা দাদা এখানে ঘুমাচ্ছে, আর হচ্ছে আমরা এই সবাই এখন রয়েছি, আমরা এই কজন রয়েছি। তো চলো দেখা যাক সামনে আরও কত কী হয়েছে। এখন ওইদিকে রাঁধুনিরা রয়েছে এদিকে। রান্নাবান্না এখন এই রান্নাবান্না বলতে এই মানে সব কিছু কেটে রেখেছি এখন। আর তো আমাদের এদিকে দাদা রয়েছে এদিকে, আর এদিকে এই সব কিছু প্রায় রয়েছে। 4টে-5টার দিক দিয়ে মানে রান্না শুরু হয়ে যাবে। এদিকে মশলাপাতি রয়েছে। এবার আমরা এই একটু আগে নিয়ে এসছি এগুলো, এখানে এই মশলাপাতি এগুলো